আসসালামু আলাইকুম গাইজ, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে, গরু মাংসের কষা বোনা। চলেন তাহলে আমরা স্টার্ট করি। এখানে আমি 1 চামচ পরিমাণ বাটার নিছি, বড় সাইজের চামচ দিয়ে। বিসমিল্লাহ। আপনারা বড় সাইজের চামচ দিয়ে বাটারটা যে যতটুকু গরু মাংস নেন ওই হিসাব মতো আপনারা দেবেন। যদি 1 কিলো নেন, আমি এখানে 1 কিলো গরুর মাংসের জন্য বানাবো, আপনারা সেম প্রসেসটা ইউজ করবেন। যদি বেশি চান বেশি ইউজ করবেন। আর এখানে আমি রেগুলার আমরা যে তেলটা ইউজ করি, সাদা তেল, সয়াবিন তেল যারা বলি আমরা, ওইটা 1 কাপ ইউজ করলাম। কারণ আপনার বাটারের সাথে সয়াবিন তেলটা ইউজ করলে গ্রানটা ভালো আসে, তার জন্য আমরা বাটারের সাথে সয়াবিন তেলটা ইউজ করছি। আর এখানে আমরা এখন পেঁয়াজ অ্যাড করব। আমি ভিডিওটা যাতে বেশি রং না হয় তার জন্য আগে আমি পেঁয়াজটা কেটে রাখছি। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কেটে রাখছিলাম। এখন আমরা সেই পেঁয়াজটা আপনার অ্যাড করব। পেঁয়াজটা অ্যাড করব, তারপর হালকা একটু লাড়া দিয়ে মিক্স করে নেবেন। পেঁয়াজটা আপনার হালকা একটু ফ্রাই করবেন। যদি পেঁয়াজটা ফ্রাই না করেন খুব টেস্টটা বেশি একটা ভালো আসে না। যখন হালকা ফ্রাই হয়ে যাবে, এখানে আমরা অ্যাড করব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ পরিমাণ আপনার আদা রসুন বাটা অ্যাড করছি। আপনারা যে যতটুকু পছন্দ করেন ওই হিসাবে, গরু মাংস কতটুকু পাক করবেন ওই হিসাব মতো আপনারা আদা রসুন বাটাটা একটু অ্যাড করবেন। কারণ আপনার যদি গরু মাংস আপনি হাফ কিলো পাক করেন তাহলে তার সেম হিসাবে করবেন না, অথবা 5 কিলো করেন সেম হিসাবে করবেন না। তার জন্য বলছি আপনারা সেম প্রসেসে খানা বানাবেন, কিন্তু আপনারা যদি বেশি হয় বেশির পরিমাণটা রাখবেন অবশ্যই। কারণ আপনার 10 কিলো গরু মাংস বানাইলে তো সেম হবে না। এখানে আমরা এখন হালকা মশলা ইউজ করব। এখানে আছে আপনার 6 পিস লং, আছে জেবেত্রী, এবং 1 পিস স্টার, 5 পিস গোলমরিচ, 6-7 পিস এলাচ, 2 পিস তেজপাতা, 4 পিস আছে আপনার দারচিনি। আর এখানে আমরা অ্যাড করছি আপনার, বাংলাদেশে এটাকে কি মশলা বলে, আপনার শাহিজি, সম্ভবত বাংলাদেশে এটাকে কসুরি মেথি বলে। আমি আপনার হালকা পরিমাণ অ্যাড করছি, এটা গ্রানের জন্য খুব একটা ভালো টেস্ট আসে এটা অ্যাড করলে। আপনারা সেম প্রসেসে অবশ্যই বানাবেন। আর এখানে আমরা আপনার 3 পিস টমেটো কেটে রাখছিলাম আগেই, আমরা এখন সেই টমেটোটা অ্যাড করব। আপনারা যদি সেম প্রসেসে খানা বানান অবশ্যই খুব সুস্বাদু হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে খাবারের কোয়ালিটিটা কেমন, ভালো না খারাপ। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যদি একটা খানা দেখতে ভালো হয়, অবশ্যই সে খাবারটা খাইতে খুব টেস্ট হবে। দেখেন এখানে যখন আমাদের মশলাটার থেকে তেলটা ছেড়ে দেব, তখন আমি মশলা অ্যাড করব, বেশি না, সিম্পল মশলা। এখানে আছে আপনার মিক্স মশলা 1 চামচ পরিমাণ। এখানে আছে আপনার 1 চামচ পরিমাণ জিরা মশলা, 1 চামচ পরিমাণ ধনিয়া মশলা, 1 চামচ পরিমাণ হলুদের মশলা, এবং 2 চামচ সল্ট। এবং আমি একটু জাল বেশি খাই, তার জন্য আপনার 2 চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার ইউজ করব। কাশ্মীরি চিলি পাউডারটা যদি ইউজ করি, তরকারির কালারটাও খুব সুন্দর আসে, জালটাও মোটামুটি চলে, তার জন্য আমরা কাশ্মীরি চিলি পাউডারটা অ্যাড করছি। তারপর হালকাভাবে আপনারা মশলার গ্রানটা যাতে চলে যায় সেরকম ফ্রাই করবেন। তারপর আমরা এখানে মাংস নিচ্ছি 1 কিলো হাড্ডি সহ, কারণ হাড় ছাড়া মাংস খেতে বেশি একটা টেস্ট হয় না। তার জন্য আমরা কিছু হাড় কিছু মাংস মিক্স করে নিছি, যাতে আপনার খাবারটা খেতে খুব একটা টেস্ট হয়। দিয়ে আপনারা হালকা একটু মনে করেন মিক্স করবেন, ভালো করে একটু মিক্স করে নেবেন। যদি ভালো করে মিক্স না করেন, গরুর মাংসের কষা বোনাটা খুব একটা টেস্ট আসবে না। তার জন্য বলছি যে একটু ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর উপরে কভার দিয়ে রাখবেন অল্প কিছুক্ষণের জন্য। যখন মাংসের থেকে পানিটা ছেড়ে দিব, তখন আমরা আবার এখানে অ্যাড করব আপনার মাংসর থেকে যখন আপনার পানিটা ছেড়ে দিব, তারপর আমরা এখানে অ্যাড করব আপনার বেশি কিছু না, হালকা একটা জিনিস অ্যাড করব। আপনাদেরকে আমি বলতেছি, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার এখানে আমরা অ্যাড করব নর্মালভাবে 2 চামচ পরিমাণ ভিনেগার,
যদি আপনারা ভিনেগারটা ইউজ করেন অনেক 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 টেস্টটা ভালো হয় এবং গরুর মাংসটা মোমের মতো সিদ্ধ হয়ে যায়। তার জন্য এখানে আমরা ভিনেগারটা ইউজ করব। অবশ্যই আপনারা ভিনেগার যদি না থাকে লেবুও ইউজ করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে লেবুও নাই ভিনেগারও নাই, কি ইউজ করবেন, তাহলে হাফ চামচ পরিমাণ আপনারা অ্যাড করবেন সল্ট। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, দেখেন কে খাইতে না চাইবো বলেন? অবশ্যই খাইতে চাইবো, কে খাইতে চাইবো না? দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা তরকারি কালার আসছে, দেখছেন? খুবই একটা টেস্টি খাবার, আপনারা অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন। অবশ্যই দেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, আপনারা যদি আমার সেম প্রসেসটা ইউজ করেন, সেম আপনারা সেমভাবে আপনারা বাসায় গরুর মাংসের কষা বোনা বানিয়ে খেতে পারবেন। এটাই যদি আপনারা আরও কিছুক্ষণ জাল দেন তাহলে হয়ে যাবে কালো বোনা।